আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবার চলে এলাম ছোট্ট একটি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে ভৌতিক ঘটনা শোনাবো রাতের আজান নিয়ে একটি ঘটনা। শুরুতে কেউ বিশ্বাসই করেনি। গ্রামের রাতে নানা রকম শব্দ হয়, শিয়াল ডাকে, বাতাসে বাঁশ ঝনঝন করে, কিন্তু এই শব্দটা আলাদা। আজান প্রথম যেদিন শোনা যায় সেদিন রাত প্রায় ৩টা। হালকা ঘুমের মধ্যে অনেকেই ভেবেছিল স্বপ্ন, কিন্তু পরদিন ফজরের নামাজে একাধিক মানুষ একই কথা বলায় সবাই চুপ হয়ে যায়। আপনি কি কাল রাতে আজান শুনেছিলেন? দিনের পর দিন ঠিক একই সময়ে আজান শোনা যেত, ১ মিনিটও এদিক ওদিক না। গলাটা অদ্ভুত, তা পুরো মানুষের, না মাইকের, যেন কারো বুক ফেটে বেরিয়ে আসা ডাক। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আজানের শব্দটা শোনা যেত মসজিদের ভেতর থেকে, অথচ মসজিদ বহুদিন তালাবদ্ধ। বিদ্যুৎ নেই, মাইক খুলে রাখা, দরজায় মোটা তালা। এক রাতে কয়েকজন সাহসী মানুষ সিদ্ধান্ত নিল আজ দেখা হবে। তারা দূরে দাঁড়িয়ে রইল। বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না, চারদিক অস্বাভাবিক নীরব। ঘড়ির কাঁটা ঠিক ৩টায় পৌঁছাতেই আবার আজান। একজন ভয়ে বসে পড়ল, আর একজন কানে হাত চাপা দিল। আজানটা যেন শুধু কানে না, হাড়ের ভেতর ঢুকে যাচ্ছিল। আজানের মাঝখানে হঠাৎ গলা কেঁপে উঠল। মনে হলো কেউ হাঁপাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। তারপর আবার আজান, আরও ভারী, আরও ধীর। ইমাম সাহেব পড়ে বললেন, বহু বছর আগে এক মুয়াজ্জিন ফজরের আগে আজান দিতে গিয়ে মিম্বারের উপরেই মারা যান। লাশ নামানোর সময় নাকি তার মুখ খোলা ছিল, চোখ আধ খোলা, যেন কিছু বলতে চাইছিলেন। এক রাতে আজান শেষ হওয়ার পর সবাই খুব স্পষ্ট করে শুনে, নামাজ কায়েম করো, আমি এখনো শেষ করিনি। সেই রাতের পর থেকে গ্রামে কেউ ৩টার সময় ঘুম ভাঙলে চোখ খোলে না। আজান এখনও শোনা যায়, কিন্তু কেউ আর সাহস করে বলে না এটা কে দেয়। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হয়।